সাদা পাথরের কাণ্ডকে নিয়ে, সাদা পাথরের উদাওকে নিয়ে অনেক কাণ্ডই আমরা দেখতেছি। আমরা বিপ্লবের পরে সাদাবাজির কাণ্ড দেখেছি, আমরা বিপ্লবের পরে দখলবাজির কাণ্ড দেখেছি, আমরা বিপ্লবের পরে নতুন বাংলাদেশে পাথর দিয়ে মানুষ হত্যার কাণ্ড দেখেছি। সংগ্রামী উপস্থিতি, বিগত রিসেন্টের সময়ে আমরা দেখতে পেলাম সিলেটের সাদা পাথর একদিনে গায়েব হয়ে গেল। এই গায়েব হওয়ার কাণ্ডকে নিয়ে যারা মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে, যারা এর সাথে জড়িত, তারা পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দকে নিয়ে অপপ্রচার এবং ষড়যন্ত্র এবং সত্যকে বিকৃত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। জুলাই বিপ্লবের পর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশ বিনির্মাণে যারা সাহসিকতার সহিত ভূমিকা পালন করছেন, তাদের চরিত্র হননের জন্য এক শ্রেণীর মিডিয়া উঠে পড়ে রেখেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে জমিনে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। যদি কোনো অন্যায় সিদ্ধান্ত অন্যায়ভাবে জোরপূর্বক ভাবে আমাদের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সিলেট বাসী সহ আবার বৃদ্ধ বনিতা নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ করে আন্দোলনের মাধ্যমে এই সমস্ত ফ্যাসিস্ট প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা এই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে দুর্বার করে আন্দোলনের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের ব্যাপারে অপপ্রচার এবং ষড়যন্ত্রের দাগ ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। অযৌক্তিকভাবে অন্যায়ভাবে জামাতের নেতৃবৃন্দকে নিয়ে টালবাহানা করবেন না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ন্যায় এবং সততার মানদণ্ডে যারা উত্তীর্ণ তাদেরকে নিয়ে ঈর্ষান্বিত হতে পারেন, কিন্তু তাদের গায়ে কালিমা লিপ্ত করবেন না। প্রশাসনের বন্ধুদেরকে বলছি, আপনারা তদন্ত করেন, অসুবিধা নেই, কিন্তু অন্যায়ভাবে অযৌক্তিকভাবে দিল্লির ইশারায়, মাফিয়াদের ইশারায়, ফ্যাসিবাদীদের নোংরা রাজনীতির বলির পাঠা আমাদেরকে বানাবেন না। সংগ্রামী উপস্থিতি, এ ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশই নয়, এ ধরনের কর্মকাণ্ড দেশের জনতাকে বিপদে পরিচালিত করারও প্রচেষ্টা মাত্র। সংগ্রামী উপস্থিতি,